বলতে চাই, এখান তো অন্ধ অতুর কানা ল্যাংড়া খোরার কথা বললাম, আরেকটা বিষয় আপনি একটু ছোট করে বললেন তো। আমাদের সমাজে তৃতীয় লিঙ্গের মানুষ আছে না, কি যাকে আমরা বলি হিজলা, বলি না? তৃতীয় লিঙ্গের যারা হিজড়া, এইটাও কিন্তু মায়ের গর্ভের থেকে আসে। আপনি একটু বলেন এইটা হওয়ারই কারণটা কি, একটু সুন্দর করে বুঝাইলে আমিও বুঝবো, আমার পাশাপাশি আজকে যারা দর্শক আছে তারা অনেক বিষয়ে বুঝতে পারবে। দয়া করে বলো গুরু, আমি করলাম শুরু ভাবের কীর্তন, করলাম শুরু ভাবের কীর্তন, ছিলাম কোথায় এলাম হেথায়, ছিলাম কোথায় এলাম হেথায়, যাবো কোথায় নাই নিরূপণ। দয়া করে বলো গুরু, আমি করলাম শুরু ভাবের কীর্তন, করলাম শুরু ভাবের কীর্তন, ছিলাম কোথায় এলাম হেথায়, ছিলাম কোথায় এলাম হেথায়, আবার যাবো কোথায় নাই নিরূপণ। দয়া করে বলো গুরু। বাবাজিরা, আমার তো প্রথম স্টেজ যেহেতু। এবার হিজরা হয় কেন? 1 থেকে 7 দিন ওই ঘাটে যাওয়া নিষেধ। যখন লাল বর্ণের কালো বর্ণের পানি আসে, কি আসে না, ওই সময় যাওয়া নিষেধ। কিন্তু আপনি ওই সময় গেলেন, কোরআনে যেখানে নিষেধ, নিষেধ জায়গা সেখানে গেলে তো আপনার এখানে সাপ বিছু কি কাকড়া গিলি তো আইবই। তারপরে বাবা যেদিন থেকে মায়ের কুলুকুণ্ডলিতে 1 ফোঁটা পানি ঢেলে দিয়ে যায়, ওই পানিটা প্রথম মাসে রক্তবর্ণ, দ্বিতীয় মাসে গোলাট বর্ণ হয়, তৃতীয় মাসে মাংসটা হয়ে যায়, চতুর্থ মাসে বডিটা হয়ে যায়, পঞ্চম মাসে পঞ্চাত্মা চলে আসে। তখন সন্তান মায়ের গর্ভে থেকে আল্লাহর নামে জিকির করে, তখন আল্লাহর ফেরেশতারা এক একটা জ্যোতি নিয়ে আসে, শ্রবণ শক্তি নিয়ে আসে, দর্শন শক্তি নিয়ে আসে, হাতের ধরন শক্তি নিয়ে আসে, পায়ের চলন শক্তি নিয়ে আসে, নাকের নিঃশ্বাস শক্তি নিয়ে আসে। আমার শ্যামল ভান্ডারী চিরকুমার, তিনি সংসার করে নেই, তার কাছে এই খবর আছে। হয়তো আমি গান গাই, গানের জন্য বলে যাই, কিন্তু মূল খবর হইলো আমার শ্যামল ভান্ডারীর কাছে, আমার মঈন বাবার কাছে। তাহলে পঞ্চম মাসে যখন পঞ্চাত্মা চলে আসে, আপনার দেহের ভিতরে আত্মা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওই সময় ওই ঘাটে যাওয়া আদেশ না নিষেধ? হ্যাঁ, ওই সময় ঘাটে যাওয়া নিষেধ। আল্লাহর ফেরেশতারা চোখের জ্যোতি নিয়ে আসে। যদি মা বাবা দিনে দুপুরে সন্ধ্যায় পশুর ক্ষুধা নিবারণ করে, আল্লাহর ফেরেশতারা জ্যোতি নিয়ে চলে যায়। কানের শ্রবণ শক্তি নিয়ে আসে, হাতের ধরন শক্তি নিয়ে আসে, পায়ের চলন শক্তি নিয়ে আসে। ওই যে বলেছে হিজরা, তারও পুরুষত্ব শক্তি নিয়ে আসে। যখন মা বাবা পশুর ক্ষুধা নিবারণ করে, তখন আল্লাহর রহমতের ফেরেশতারা চলে যায়। ওইটার পূরণ থাকে না। হাত পাও সবই আছে, কিন্তু তার লাঙ্গল আছে, ফাল নাই। ওই যে লালন বলেছে অমাবস্যায় পূর্ণিমার দেখো না মন খালে বিলে, থাকে নামি জল শুকালে, কি হবে আর বাদাল দিলে শুকনা, মোহনা অসময়ে কৃষি করে, মিছামিছি খেটে মরে। বছরেতে 12, এর চাইতে যে যেত কমাইতে পারো। আর আমার শ্যামল ভান্ডারী তো একবারে ওই ঘাটের মধ্যে তালা মেরে দিয়েছে। আর অনেকে আছে মাসে 60, এতে জান থাইকার যাই। 24.5 চন্দ্র কোথায় থাকে? পূর্ণিমাতে থাকে কপালে, অমাবস্যা থাকে পায়ের তলে। এই চন্দ্রটা পা হইতে মাথা পর্যন্ত ভ্রমণ করে। তাই আমি বলবো, যখন পঞ্চমাস হয়ে যায়, ওই সময় যেন আমরা পশুর ক্ষুধা নিবারণ না করি, কারণ আপনার সন্তানের পঞ্চ আত্মা দেহের মধ্যে চলে আসছে। এর জন্য আগে তরিকা নিতে হবে। আপনি বাজারে যাবেন, 1 লক্ষ টাকার সদাই করতে পারবেন,
1 কোটি টাকার সদাই করবেন, কিন্তু এই তরিকার প্রেমের কথা পাওয়া যাবে না। পাওয়া যাবে? এই জন্য আপনার মা বাবার দোষের কারণে আপনার সন্তানের ক্ষতি হচ্ছে। আমরা তওবা করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিয়্যিল আযীম। কারণ আপনার সন্তান দেহের মধ্যে আপনি কি করেন, বিজ্ঞান বলে মা রান্না করে ওটা স্বাদ নেই, বাবা ঈশা ডাক দেয় কই গো, সন্তান চায় যে বাবা ঈশা ডাকতেছে। আর ওই সময় যদি আপনি পশুর ক্ষুধা নিবারণ করেন, এটা ঠিক না। অতএব কারণ আপনার সন্তান বিভিন্ন ধরনের ত্রুটি হয়ে যেতে পারে। এটা আমি বললাম হাদিস বুখারী শরীফ 4th খণ্ড থেকে। তাই আল্লাহর ফেরেশতারা রহমতের শক্তি নিয়ে আইছিল, আবার চলে গেছে। ওরে বাবা সময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে যদি হয় ফেলতো ধরে না। ধান কাইটা নিয়ে আসে না, ধান কাটার পরে দেখবেন ওই গাছ থেকে আবারও গাছ হয়, কিন্তু ওখানে কোনো ফল নাই, সিধা। সাইজি লালন বলেছে অসময় কৃষি করে মিছামিছি খেতে মরে, গাছ যদিও হয় বিচের ধরে ফল ধরে না। ওই যে হিজড়া সম্প্রদায়, তাদেরকে সম্মান করি, আজকে তারা চেয়ারম্যান হয়, সংসদ নির্বাচন করে। আমার তরিকার অনেক ভাই বোনের এই হিজড়া সম্প্রদায় আছে, তাই আমি বলবো আমরা যেন এই ভুলগুলি না করি। এবার বলে একই তো চিতই পিঠা, একটা খাপের মধ্যে 5টা 10টা হয়, তো সবটাতে একরকমই হবে। তাহলে এই সন্তান এক এক রকম হয় কি একই মায়ের ঘর থেকে আসতে না? চিতই পিঠা তুমি মনে বানাও নাই, খাইছো মাই দিছে, যেটা কাঁচা এটা যে ফালাই দিছে এটা জুলিয়ারে দেয় না, এটা তুমি খাও নাই। আবার কোনটা অর্ধেক কাঁচা অর্ধেক হইছে কি, যে ভাবে আমার মায়া জুলিয়া গান গায় ওরে বানাইতে দেবো কষ্ট করে, সবগুলি পিঠের মধ্যে কোনোটা ফোটে না, কোনোটার মাঝখানে কাঁচা, কোনোটা সাইডে কাঁচা, কোনোটার অর্ধেক কাঁচা, কোনোটা ওই নেই। তেমনি আমাদের এই দোষরটগুলি থেকে মুক্ত হইতে হলে একজন পীর মুর্শিদের কাছে যাইতে হবে। আপনাকে বলে দিলে বাবারে এই সময় যাইও, এই সময় যাইও না, আমার শ্যামল ভান্ডারী বলে দিবে। বড় পীরের কাছে ভক্ত আইছে, কয় পিঠের মধ্যে একটা ঘষা দিয়ে সন্তান হয় না, দিছে ঘষা সন্তান হয়ে গেছে। বাবা ভান্ডারীর দরবারে একজন মাওলানা পুকুরের মধ্যে নাইমা ডেগে তবারক পাকাইছে, তলা ঘষা মাজা করে। বাবা ভান্ডারীকে মাওলানা আপনি যদি ডেগের তলা ঘষা মাজা করেন দেখতে কেমন দেখা যায়? কয় হুজুর গো কেমন দেখা যাইবো, আমি একজন মাওলানা 12 বছর ধরে বিয়ে করছে, একটা সন্তানের মুখ দেখি না, আমার স্ত্রী আমাকে বলে 8 খুইরা। দেখি ভান্ডারী ডেগের তলা ঘষা মাজা করে একটা চাঁদের রূপ আল্লাহ দেখায় কিনা। বলে যান আপনি আগামী বছর আপনার সন্তান নিয়ে এই দরবারে আসবেন। এটা কোনো ডাক্তার পারবে? এটা কোনো বার্সিনি পারবে? এটা কোনো মাদ্রাসার পক্ষে সম্ভব? এইটা হলে একজন আল্লাহর ওলির পক্ষে সম্ভব, যে কইয়া দিলেই হয়ে যায়। তাই তরিকা নেন। আমি জানি অনেক তরিকার লোক আছে, কিন্তু তরিকা প্রতিষ্ঠিত না। অনেক তরিকার লোক আছে কিন্তু তরিকা প্রচার করে না, এবং নিজের তরিকাকে প্রতিষ্ঠিত করতে হবে। একজন দয়ালের কাছে, আমার শ্যামল ভান্ডারীর কাছে যাইতে হবে। দেহে কখন জোয়ার আসে, অমাবস্যায় জোয়ার আসে, পূর্ণিমাতে ভাটায় আসে, সাদেকে